নমস্কার, দেখছেন বাংলা জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। উত্তপ্ত হচ্ছে সন্দেশখালী। 24-এর লোকসভা নির্বাচনের আগে বাংলার মানুষজন আর কত কিছু দেখবে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন হচ্ছে রাজনৈতিক মহলে। সন্দেশখালী কেন উত্তপ্ত হচ্ছে ভাবছেন তো? কারণ আজ সেখানে পৌঁছে গিয়েছিলেন ইডির আধিকারিকেরা। তারপর যখন যায় সেই শেখ শাহজাহানের বাড়িতে, তারপরে কিন্তু সেই ধুন্ধুমার পরিস্থিতির সূত্রপাত, যেখান থেকে দাঁড়িয়ে ইডির গাড়ি ভাঙচুর করা হলো, ইডির ওপর আক্রমণ করা হলো, সিআরপিএফ জওয়ান তাদের উপরও আক্রমণ করা হচ্ছে। নক্কারজনক ঘটনা। আমরা চাই যারা এই ধরনের ঘটনা ঘটেছে, বাংলা জাগো চায় তাদের শাস্তি হোক। কিন্তু একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, বারংবার সাধারণ মানুষের মনেও যাচ্ছে, এরকম ধরনের ঘটনা যখন বারংবার রাজ্যের বুকে দাঁড়িয়ে ঘটছে, তাহলে এর পেছনে দায় কার? কারণ এই ইডি সিবিআই কি তাহলে বিজেপির কেচড প্যারেট? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে এবং বারংবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে সব বিষয় নিয়ে। এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই উঠছে সাধারণ মানুষের মনেই। তবে তারা প্রশ্ন করতে ভয় পায়, আর তাদের হয় প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করা আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায়, রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা, রয়েছেন আমাদের সঙ্গে কৌশিক মাঝি, রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র শরীর চট্টোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অপর এক মুখপাত্র রয়েছেন সৌরদীপ শর্মা, এবং রুবি মণ্ডল বিজেপির মুখপাত্র আমাদের সঙ্গে যোগদান করবে। স্বরূপদা, জনগণ জানতে চায় আজকে কি নক্কারজনক ঘটনা ঘটছে বাংলার বুকে দাঁড়িয়ে, যেখানে ইডির আধিকারিকরা যাচ্ছে তল্লাশি চালানোর জন্য, সেখানে তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, সংবাদ মাধ্যমের গাড়িও ভাঙচুর করা হচ্ছে। কি মনে হচ্ছে সাংবিধানিক পরিকাঠামো নাকি কোথাও গিয়ে ব্যাহত হচ্ছে? সত্যি কি তাই হচ্ছে? বাংলায় সাংবিধানিক পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। কারণ সন্দেশখালীতে যেটা হয়েছে শেখ শাহজাহানের, এর বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। 21-এর পর আমাদের 3 জন কর্মীকে খুনের অভিযোগ ছিল, পুলিশ সেখানে বেশিরভাগ অভিযুক্তকে ছেড়ে দিয়েছে। ওনার বিরুদ্ধে বারবার কথা উঠেছে। 2 দিন আগে উস্কানিমূলক ভাষণ দিয়েছিল। এবং শুধু উনি কেন, পশ্চিমবঙ্গে অনেক তৃণমূলের নেতা উস্কানিমূলক ভাষণ দিচ্ছে, প্ররোচিত করছে। এবং এই যে আক্রমণ, এটা মনে রাখতে হবে আদালতের নির্দেশে এরা তদন্ত করতে গেছিল, এবং এটা ভারত সরকারের ওপর আক্রমণ। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন। আমি আসবো। আপনি বলছেন, জনগণ বলছে কোথাও গিয়ে এরকম আক্রমণের ঘটনা নাকি কাম্য নয়। সেটা অবশ্যই আমরা কেউ চাই না কোনো রকম মৃত্যু ঘটুক বা বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার নাম কালিমালিপ্ত করা হোক, গুরুত্বপূর্ণ বিষয়। তবে সৌরদীপ, এটা আরেক তাৎপর্যপূর্ণ বিষয় উঠে আসছে। আজকে স্বরূপদা বলছে লাইভ টেলিভিশন প্রোগ্রামে যে আদালতের নির্দেশে নাকি ইডি তদন্ত করছে। বেশ, সেটা মানছি, কিন্তু আজকে রাজ্যের কোনো সরকারকে জানানো হচ্ছে না, মুখ্য সচিবকে জানানো হচ্ছে না, স্বরাষ্ট্র সচিবকে জানানো হচ্ছে না, কাউকে না জানিয়েই হঠাৎ করে কি এরকম রেড করা যায়? আমি জানি না এরকম কোনো আইন আছে কিনা, আমি আসবো। এরকম যদি কোনো আইন থাকে আমি কাউন্টার নেবো, কিন্তু হঠাৎ করে একটা রাজ্যে এসে হুট করে সকালবেলা মনে হলো রেড করতে চলে গেলাম একজনের বাড়িতে, এটা কি সম্ভব কখনো? নচিকেতার একটা গান আছে, রাজা দেয় প্রতিশ্রুতি, হ্যান কারেগা ত্যান কারেগা কারেগা কচু ব্যাটা খালি পকেট ভরেগা। আসলে কাজ নেই, কর্ম নেই, তাই বাংলাকে এখন জ্বালানোর একটা প্রতিশ্রুতি নিয়েছে উনি। আজকে একটা তালা বন্দি ঘর, যেখানে গিয়ে ওনারা নাকি 1 ঘন্টা ধরে নাকি ডাকাডাকি করেছে, তবু নাকি সাড়া না পাওয়ার পর তালা ভেঙেছে। আপনি ভাবতে পারেন কতটা সৎসাহস হলে তালা ভাঙতে পারে? যেই আপনার বাড়িতে যদি আজ তালা ভাঙা থাকে, আমি যদি তালা ভেঙে ঢুকে যাই, তাহলে আপনি আমাকে কি বলবেন? চোর, ডাকাত। তাহলে আজকে যদি উত্তর 24 পরগনার মানুষরা গিয়ে যদি ইডি আধিকারিকদের উপরে হামলা করে, তাহলে সেটার দায় বিজেপিকে নিতে হবে। ধরতে গেছিল চোরকেই তো ধরতে গেছিল, চোরের বাড়ি আইন মেনে গেছিল, আইন মেনে, এবং রোহিঙ্গাদের পাঠিয়ে ইডি। লাইভ টেলিভিশন 1 মিনিট, আমি আসবো 1 মিনিট। লাইভ টেলিভিশন প্রোগ্রামে সাম্প্রদায়িক কথাবার্তা বলবেন না। লাইভ টেলিভিশন প্রোগ্রামে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্ট সবাই প্রোগ্রাম দেখে। সাম্প্রদায়িক কথাবার্তা লাইভ টেলিভিশন প্রোগ্রামে দাঁড়িয়ে বলবেন না। আপনাদের দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন এনআইএ তদন্ত, কারণ এই রোহিঙ্গাদেরকে নাকি আশ্রয় দিয়েছে শেখ শাহজাহান। আমি উত্তর নেব কৌশিককে, সত্যি কি তাই? শুভেন্দু অধিকারীর কাজই হলো হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজন করে দেওয়া। উনি যেই থেকে বিজেপি জয়েন করেছেন, আপনাদের সকলের মনে থাকবে, উনি পশ্চিমবঙ্গে যারা মুসলমান বাসিন্দা তাদেরকে বলেছিলেন পাকিস্তানিরা নাকি ওনাকে ভোট দেয়নি। পশ্চিমবঙ্গের মুসলমান নাগরিক যারা রয়েছেন তাদের কি সম্মান নেই? তাদেরকে পাকিস্তানি বলে কে উত্তপ্ত করেছিল? এই শুভেন্দু অধিকারী। আজকে ইডি সিবিআই নিয়ে এত কোশ্চেন আসছে না, এই ইডি সিবিআই সেখানেই পৌঁছচ্ছে যেখানে বিজেপির পায়ের তলায় মাটি নেই। সেখানে তৃণমূলের নেতাদেরকে কিভাবে কলুষিত করা যায়, কিভাবে কলঙ্কিত করা যায়, প্রমাণ ছাড়া, তথ্য ছাড়াই তারা বিভিন্ন সময় তৃণমূল নেতাদের বাড়ি চলে যাচ্ছে। আমি আসবো। আমাদের সাথে এসে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। নীলাদ্রিটা, জনগণ দেখতে চায়, জনগণ জানতে চায় কোনটা হচ্ছে বাংলার বুকে দাঁড়িয়ে 24-এর লোকসভা নির্বাচনের আগে যখন এরকম ধরনের বাংলার বুকে দাঁড়িয়ে ঘটছে, সেখান থেকে একদিকে ইডির গাড়ি ভাঙচুর নক্কারজনক ঘটনা, পাশাপাশি
না বলে কই চলে যাচ্ছে 7:30 নাগাদ কোথায়, সেই শেখ শাহজাহানের বাড়িতে সন্দেশখালীতে, যার পর কিন্তু উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা এবং শেখ শাহজাহানের অনুগামীরা তারা নাকি ধাওয়া করেছে। এতবার এত কিছু ঘটছে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে, সেখান থেকে দাঁড়িয়ে এত জায়গায় ইডি যাচ্ছে, সিবিআই যাচ্ছে, আখেরে লাভের লাভটা কি হচ্ছে? কারণ 100% ক্ষেত্রেই নাকি 70% ক্ষেত্রে কোনো রকম নাকি সফলতা নেই ইডি সিবিআই, জনগণ বলছে। কি বলবেন দাদা? দেখুন, জনগণ কি বলছে সেটা নিয়ে মাথা ঘামানোর থেকে বড় কথা হচ্ছে আইন কি বলছে, দেশের আইন কি বলছে। আইন অনুযায়ী ইডি কোথাও যেতে গেলে তাকে জানিয়ে নেমন্তন্ন খেতে যাওয়ার ইডির কথা, নাকি আইন অনুযায়ী ইডি যদি কাউকে দোষী বলে মনে করে তার বাড়ি গিয়ে তারা সার্চ করতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে। আইন কি বলছে? 2 নম্বর কথা, যদি ইডি অফিসাররা আক্রান্ত হন, প্রশ্ন যেটা আসবে প্রশাসন কি করছিল। আক্রান্ত তো জনরোষে মানুষ হতেই পারেন, আপনার প্রোগ্রামে এসে বিজেপি নেতাও তো আক্রান্ত হয়েছেন, কিন্তু পুলিশ কি করছিল সেটাই প্রশ্ন। পশ্চিমবঙ্গে পুলিশ কার্যত ঠুটো জগন্নাথের ভূমিকা নিয়েছে। আরেকবার চোখে আঙুল দিয়ে এই ঘটনাটা দেখে আপনি বললেন আজকে আমার প্রোগ্রামে, লাইভ টেলিভিশন প্রোগ্রামে, আমি একবার দর্শকদেরকে মনে করে দিতে চাই, সেই তালিকায় বিজেপির যেরকম 2জন মুখপাত্র ছিলেন সেই তালিকায় আমিও ছিলাম দাদা। আমিও কিন্তু গার্ডরেল ভেঙে পড়ে গিয়েছিলাম এবং সেখানে কিন্তু কয়েকজন দুষ্কৃতী আমার উপরে আক্রমণ চালিয়েছিল। সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। অরিজিৎ দা, জনগণ জানতে চায়, আজকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বলছে এর নাকি বিহিত করেই ছাড়বে। শুভেন্দু অধিকারী আজকে ফোন লাগালেন কাকে? একদম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি বলছেন এর নাকি একটা শাস্তি হবে। সত্যি কি শাস্তি হওয়া সম্ভব? কারণ একটা ফোনেই আপনারা বলেন সবকিছু দেখে নেব, অথচ বাংলার টাকা আপনারা আটকে রাখেন। এই সুকান্ত মজুমদার, জনগণ দেখতে পাচ্ছে যে কাতারে কাতারে লোকজন দাঁড়িয়ে রয়েছে, আমি দেখাবো সেই ছবি। তাদের মনে একটাই প্রশ্ন, কেন্দ্রীয় বঞ্চনার টাকা আপনারা দেন না, তখন তাহলে কোথায় যায় এই একটা ফোন? ভাই আমার একটা কথা, মানে আমি ঠিক শুনতে পেলাম না, বাংলার টাকা আটকে রাখে। আমি তো জানতাম সব টাকা নাকি মমতা ব্যানার্জি দেয়। ও আমি এই প্রথম জানলাম যে মোদিজিও তো টাকাটা দেন, কারণ মমতা ব্যানার্জি তো বলেছিলেন সব টাকা নাকি মমতা ব্যানার্জি দেয়। এখন বলছে মোদি আটকে রাখে, যে টাকা মোদি দেয়ই না সেই টাকা মোদি আটকালো কি করে? জানো, আজকে টপিকে আসি। আমার কথা হচ্ছে ইডি সিবিআই এর বিরুদ্ধে কারোর অভিযোগ থাকতে পারে, কিন্তু তোমার কোনো অধিকার নেই ভাই তোমার শাসক দলের গুন্ডাদের, আমি তৃণমূল কংগ্রেসকে বলছি, যে কোর্ট মনিটর তদন্ত, যেটা ইডি সিবিআই ইডি তদন্ত করছে, সেই অফিসারদেরকে এইভাবে আক্রমণ করা। সব থেকে বড় কথা, এই রাজ্যেই আমরা দেখেছিলাম এভিডেন্স ট্যাম্পারিং এ অভিযুক্ত সারদা কাণ্ডের রাজীব কুমার, তাকে বাঁচাতে এই সিবিআই অফিসারদেরকে এই রাজ্যের পুলিশ পিটিয়ে। রাজীব কুমারের প্রসঙ্গে বলি, রাজীব কুমারকে নিয়ে ও বলল যে রাজীব বিষয়টা তো বিচারাধীন, যেটা বিচারাধীন সেই বিষয় নিয়ে তো আমার কথা বলে লাভ নেই। না, সেই যে টেম্পারিং করেছিল কি করেনি সেটা কি কোর্টে প্রমাণিত হয়েছে? কোর্টে কি প্রমাণিত হয়েছে? কোর্টে প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়ার আগে তুমি কি করে বললে যে রাজীব কুমার টেম্পারিং করেছিল? আমি আসবো। জনগণ জানতে চাইছে, আজকে জনগণ জানতে চাইছে তৃণমূল কংগ্রেস কি বক্তব্য রাখছে। একদম দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। ইডির যে রেড, ওটা তো সিলেক্টিভ রেড। শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেম রেজিস্টার্ড চোর তোলাবাজ, তার বাড়িতে তো রেড হয় না। আর এ পাশে হাল্লার রাজার হাঁকাহাঁকির মতো হাল্লার রাজার সেনারা গিয়ে গন্ডগোলটা করছেন। সেই কারণে এই জিনিসটা তৈরি হয়েছে এবং একটা পিসফুল স্টেট, তাকে শুধুমাত্র বদনাম করার জন্য এই ধরনের কাণ্ডগুলো করা হচ্ছে। আমি আসবো। আমরা বক্তব্য শুনলাম কুণাল ঘোষের। কুণাল ঘোষ কোথাও গিয়ে বলছেন সাম্প্রদায়িক কোথাও গিয়ে একটা ধারণা প্রবেশ করতে চাইছেন জনগণের মনে এই বিজেপি সরকার। রবিদি, জনগণ জানতে চায়, বারংবার এই যে রোহিঙ্গা তত্ত্ব আপনারা সামনে আনেন, কোথাও গিয়ে বলেন যে বাইরে থেকে নাকি মানুষজনকে আনছে তৃণমূল কংগ্রেস, অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলে যে সিএ নাকি হতে দেবে না। তাহলে আপনাদের দ্বিচারিতা কোথায় যাচ্ছে? একদিকে আপনারা বলছেন রোহিঙ্গাদেরকে নাকি এই সরকার আনছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে আমরা সিএএ চাই না। মানে আপনারা তাহলে কার কথায় বিশ্বাস করবেন? কারণ আপনাদের মধ্যে একটা দ্বিচারিতার ব্যাপার চলে আসছে। না, দ্বিচারিতা আমাদের মধ্যে নেই, তৃণমূল সরকারের মধ্যে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই সিএএ যখন বলা হলো, অ্যাপ্লিকেবল করার কথা যখন বলা হয়েছিল, তখন বাস জ্বালাতে কাদের দেখা গেছে, ট্রেন জ্বালাতে কাদের দেখা গেছে? এই ভারতের সম্পত্তি, কেউ নিজের দেশের সম্পত্তি এভাবে জ্বালাতে পারে? এরা ট্যাক্স দিচ্ছে না প্রত্যেকে, এদের গায়ে লাগবে নিজের ঘরে আগুনটা জ্বালাতে। সুতরাং এরা বাইরে থেকেই এসছে এবং এদের এনআরসিটা এই জন্য হওয়া উচিত, সিএটা এই জন্য হওয়া উচিত যাতে এদের আইডেন্টি
আইডেন্টিফাই করা যায় কে দেশের কে না। এখনো আমার পাশে যারা আজকে এই যে শেখ শাহজাহান যার বাড়িতে ইডি তল্লাশি অভিযান হলো, এই শেখ শাহজাহান কিন্তু সেখানকার জনগণ, দিদি আমি ওখানকার বাসিন্দা নই বা আপনারা ওখানে কেউ থাকেন না, বা হয়তো এনাদের মধ্যে অনেকে থাকতে পারেন সন্দেশখালীতে, আবার নাও থাকতে পারেন। সন্দেশখালীর লোকজন আজকে তাড়া করছে ইডিকে, কারণ এই শেখ শাহজাহান নাকি কোথাও গিয়ে সাহায্য করেছেন সাধারণ মানুষকে। ধরুন আজকে আমি আপনাকে সাহায্য করছি, আজকে আমার উপরে একাধিক অভিযোগ আসতেই পারে। যদি আজকে আপনি দেখেন হঠাৎ করে পুলিশ আমার বাড়িতে এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আপনার মনে কি তাহলে কোনো প্রশ্ন জাগবে না? কাউন্টার নেবে। দেখুন, আমি প্রথম কথা বলবো, সিএ এনআরসি নিয়ে দিদি বললেন, আজকে প্রাক্তন রাষ্ট্রপতি শ্রদ্ধেয় জনাব ফখরুদ্দিন আলীর আমাদের গোটা পরিবারকে অভারতীয় লিস্টে ফেলেছিল এই বিজেপি সিএ এনআরসির মাধ্যমে। আর আজকে আমরা সজল ঘোষের একটা ইন্টারভিউতে, না আপনি একটু বলবো, উনি তৃণমূলের ব্লক সভাপতি, ওনার বিরুদ্ধে চার্জশিট রেডি করার জন্যই তো গেছিল, তদন্ত হবে বলেই তো গেছিল। সজল ঘোষ প্রেস কনফারেন্স করে বলছে যারা মেরেছে ভারতবাসী, ওনার সাহস দেয় কি করে? সজল ঘোষ বাংলার মানুষকে বলছে ভারতবর্ষী। স্বরূপদা আজকে এই বিষয় শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম নয়, বাধ্য হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে মন্তব্য করতেন। তিনি বলছেন যে প্রশাসনিক যে পরিকাঠামো সাংবিধানিক পরিকাঠামো দেখার দায়িত্ব কার? রাজ্যপালের, সাংবিধানিক প্রধান তিনি। সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যপাল তাহলে কি করছিলেন? তাহলে রাজ্যপালের উপর দায় বর্তায়? তাহলে নিশ্চয়ই বর্তায়, এবং আমরা বলবো রাজ্যপালেরও উচিত বাংলায় রাষ্ট্রপতি শাসন আরোপ করার জন্য সুপারিশ করা। তার কারণ হচ্ছে এই যে পরিকাঠামো, পুলিশ প্রশাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে। অন ক্যামেরা বলছেন জনগণ দাঁড়িয়ে দেখছে, আপনি বলছেন বাংলার বুকে দাঁড়িয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা খুব ভয়ানক মন্তব্য। আমি বিষয়ে কাউন্টার নেব। প্রথম কথা, কেন্দ্র সরকারের রিপোর্ট বলছে সারা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে তার মধ্যে সবচেয়ে নিরাপদ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ সজাগ থাকে। এটা কেন্দ্র সরকারের রিপোর্ট বলছে, কেন্দ্র সরকারের রিপোর্ট বলছে। আর দ্বিতীয়ত এরা সবসময় বিকৃত তথ্য বলে। 2021 সালে ওরা 200 পার না করতে পারে যখন 77-এ আটকে গেল, সেদিনের পর থেকে আজকে পর্যন্ত ওরা চেষ্টা করছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত পশ্চিমবঙ্গ সরকারটাকে কিভাবে রাষ্ট্রপতি শাসন করে দেওয়া যায়, যেটা আদতে সম্ভব নয়। ওদের আমি আসবো মন্ত্রী, আমি আসবো। এক মিনিট আপনাদের বক্তব্য নেব। মন্ত্রী শশী পাজা ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। সন্দেশখালীতে যে ঘটনাটা হয়েছে, এলাকার মানুষকে তপ্ত করেছেন, বিরক্ত করেছেন যারা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা এসেছিলেন তাদের পক্ষ থেকে, এবং তাই সেখানে একটা প্রতিবাদের ঝড় উঠল। আমরা শুনলাম শশী পাজা ঠিক কি বক্তব্য রাখলেন। নীলাজিরা জনগণ জানতে চায়, কোথাও গিয়ে কিন্তু বারংবার 24-এর লোকসভা নির্বাচনের আগেই বারংবার এই যে বাংলাকে উত্তপ্ত করার একটা যে রীতি হয়ে গেছে ইডিসিবিআইয়ের মাধ্যমে, সেটার কদিন চলবে কি মনে হচ্ছে? বারংবার কোথাও গিয়ে বলা হয় নাকি ইডিসিবিআই কেজড প্যারট, সত্যি কি তাহলে এই খাঁচা বন্দি পাখি এই ইডিসিবিআই? জনগণ জানতে চায়। এটা অনেকটা কিরম বলছেন জানেন তো, ধর্ষকরা যখন ধর্ষণ করে তারা অনেক সময় বলার চেষ্টা করে ওই মহিলাটা ওই পোশাক পরেছিল সেই জন্য আমি উত্তপ্ত হয়ে ধর্ষণ করেছি। এই যারা সন্ত্রাসী, যারা আপনার ওপরও সাংবাদিক হিসেবে আক্রমণ করেছিল, তাদের আরেকটা পরিচয় তারা তৃণমূলের কর্মী। তৃণমূলের কর্মীরা আপনার ওপর আক্রমণ করেছিল, তৃণমূলের কর্মীরা জিডির ওপর আক্রমণ করেছে, কালকে বাংলার সাধারণ মানুষের ওপর আক্রমণ করবে। তৃণমূল যতদিন ক্ষমতায় আছে বাংলা শান্ত হবে না। আরে আপনি বলছেন তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছে, পাবলিক আক্রমণ করেছে। পাবলিকের মার 100 ডিগ্রি পার, পাবলিক মারবে, পাবলিক যাবে, পাবলিক আইন। কে বলেছে? সভাপতি ছিলেনই না, সভাপতি ছিলেনই না, তালা ভেঙে চোরের মতো নীতি ঢুকেছে। আক্রমণ করছে। আরে ঘুষ ঘুষ নেওয়া না ঠিক, ঘুষ নেওয়া না ঠিক, সেটা ঠিক করেছে। আজকে তুমি বলছো বেশ করেছে, আমি আসবো, তুমি বলছো বেশ করেছে। রেশন দুর্নীতি টাকা তাহলে কি 9-6 হয়নি দিনাজিদা? আবার প্রমাণ হয়ে গেল ওনার বক্তব্যে তৃণমূল সন্ত্রাসবাদকে সমর্থন করে। আমি আসবো আমি এক মিনিট আসবো। কৌশিকদা আমি আসবো, এক মিনিট। আরে ভাই শান্ত হয়ে যাও।
আরে সন্দেশখালী উত্তপ্ত হচ্ছে, শিয়ালদা উত্তপ্ত করা অকারণে লাভ নেই। আসো কৌশিকদা, জনগণ জানতে চায় রেশন দুর্নীতির জন্য কিন্তু কোথাও গিয়ে মূল কাণ্ডারি হচ্ছে সেই বালুদাকে কোথাও গিয়ে ডাকা হয়েছিল, বালুদাকে গ্রেফতার করা হলো জ্যোতিপ্রিয় মল্লিককে। সেখান থেকে দাঁড়িয়ে রেশন দুর্নীতি নিয়ে যখন বারংবার এরকম তথ্য সামনে আসতে পারে, কোথাও গিয়ে দেখে বিজেপির বক্তব্য নথি গোপন করার জন্য নাকি তালা দিয়ে দেওয়া হচ্ছিল। সত্যি কি তাই হয়েছিল? নথি গোপন করার জন্য তালা দিয়ে হয়েছিল কি হয়নি সেটা পরের বিচার্য বিষয়, কিন্তু একজন জনপ্রিয় মানুষের বাড়িতে যদি কেউ কখনো রেড করতে যায়, সে যদি মানুষের কাছে জনপ্রিয় হয়, সেই ক্ষেত্রে যারা রেড করতে যাচ্ছে তারাও সেইভাবে প্রিপারেশন নিয়ে তাদের যাওয়া উচিত ছিল, তাহলে আজকে এই অনভিপ্রেত ঘটনাটা ঘটতো না। আমার খুব পরিষ্কার কথা, এটা কোর্ট মনিটর তদন্ত। আমার কথা হচ্ছে, তিনি বলছেন জনপ্রিয় নেতা নাকি শেখ শাহজাহান। ইনি তো জ্যোতিপ্রিয় মল্লিকের কাছের বর্তমানে, এবং এর আগে ইনি সিপিএম এর ঘনিষ্ঠ ছিলেন। এই সমস্ত নেতাদেরকে, জঙ্গি নেতাদেরকে পুষছে তৃণমূল, এবং আমরা আগেও দেখেছি যেভাবে জঙ্গি কার্যকলাপ দেখেছেন। আপনি কোনো জঙ্গি কার্যকলাপ দেখেছেন? আরে এক মিনিট, আমি প্রশ্ন করবো, আপনি কোথায় দেখেছেন? আপনার সঙ্গে করা হয়েছে লাইভ টেলিভিশনে, বলুন, আপনি বলুন লাইভ টেলিভিশনে আপনার সঙ্গে জঙ্গি কার্যকলাপ করা হয়েছে। এই শেখ শাহজাহান বোম ফাটিয়েছে, এই শেখ শাহজাহান খুনে করেছেন। এই সিমি জঙ্গি নেতা, সিমি জঙ্গিদের নেতা বলতে দেন না, বলতে কোথাকার খায় না গায়ে মাখে বিজেপি বিরোধিতা করলেই সিমি জঙ্গিদের নেতা আহমেদ হাসান ইমরান, আমরা সমস্ত মিডিয়াতে দেখেছি, তাকেই তৃণমূল কংগ্রেস সাংসদ করে পাঠিয়েছে। এরা এইটাই করে। আগেও সিবিআই কে, বিজেপির কন্যা যে ইডি সিবিআই যাচ্ছে, আরে ভাই বিজেপির কন্যা যে ইডি সিবিআই যাচ্ছে, বিজেপির কোন রাজ্যে ইডি সিবিআই যাচ্ছে? আজকে এফআইআর এর নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। জনগণ জানতে চায়, রুবিদি, এফআইআর এর নাম রয়েছে শুভেন্দু অধিকারী, তার বাড়িতে কবার ইডি সিবিআই যায়? আজকে তৃণমূল বা সিপিএম বা কোথাও গিয়ে কংগ্রেস, বিজেপি ছাড়া অন্যদের বাড়িতে কতবার ইডি সিবিআই যায়? মানে বিজেপি সবাই ধোয়া তুলসী পাতা, তাহলে ওয়াশিং মেশিন তত্ত্ব কি তাহলে সত্যি খাটে কোথাও গিয়ে মনে হচ্ছে? জোর করে এভাবে আপনারা এলিগেশনস দিচ্ছে কেন? সেটা তো প্রমাণ হয়নি এখনো না, শুভেন্দু অধিকারী যে দোষী এখনো অবধি প্রমাণ হয়নি। কিন্তু আজকে বালুদোষী প্রমাণ হয়েছে, অবশ্যই বালুদোষী প্রমাণ হয়েছে, চার্জশিট বালুদোষী প্রমাণ হয়েছে। আদালত কি রায় দিয়েছে, হ্যাঁ কি না বলুন? আরে বাংলায় কথা বলছি, ইংলিশে কথা বলছি না, হ্যাঁ কি না বলুন? আদালত কি রায় দিয়েছে, হ্যাঁ কি না? আমাদের কথা বলছি, ভালো করে শুনবেন। এই দুর্নীতির সাথে যারা অভিযুক্ত, তাদের তদন্ত করতেই তো যাচ্ছে, এই তদন্তে বাধা দিচ্ছে, বারংবার বাধা দিচ্ছে। আজকে কাকু যে হসপিটাল এসএসকেমে ভর্তি ছিল, কাকুর মুখটা বন্ধ করে রেখেছিল। সেটা কেন রেখেছিল? কাকু কি শিশু ছিল নাকি? তদন্তে বারবার করে ব্যাহত করছে। কাকুকে এসএসকেএম রিপোর্ট যা দিয়েছে তাতে তো আপনাদের আপত্তিজনক মন্তব্য আমরা শুনেছি। আর আপনারা বলছেন যে ইডি সিবিআই প্রমাণ করার কে? ইডি সিবিআই তো নিজে চোর। আমি আসবো। শান্তন। কে চোর সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। কাদের মন্ত্রী বান্ধবীর খাটের তলা থেকে বেরোচ্ছে, কাদের 100 বিঘে সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, এবং এই শেখ শাহজাহান না, শিশির অধিকারী বাড়িতে যেতে পারছেন না তো? আপনাদের কি আছে? আপনাদের উদারতা, পুলিশ আছে, যান না, হোটেল ক্ষমতা থাকলে হোটেল রেড করুন, বাড়ি রেড করুন না। চোর বিজেপি, চোর ভারতীয় চোর পার্টি। আমি আসবো, আমি এই বিষয়ে আসবো। আর নীলাজিদা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি এটা উত্তর অবশ্যই জানতে চাইবো। 23-এর পঞ্চায়েত নির্বাচনের সময় নাকি এরকম একাধিক মন্তব্য এসেছিল যে কোথাও গিয়ে নাকি বিজেপির তরফ থেকে ইডি সিবিআইকে পাঠানো হচ্ছে। 24-এর লোকসভা নির্বাচন আসছে, একদিকে অমিত শাহ টার্গেট বাজছেন বাংলায় 35টা সিট যে করেই হোক বাবা আমাদের চাই। সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূলকে তাহলে ভয় পাচ্ছে বলেই বারংবার এরকম তথ্য সামনে আনছে, নাকি সত্যি মনে হচ্ছে যত ভোট এগিয়ে আসছে তত ইডি সিবিআই দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে? দেখুন, ইডি সিবিআই তদন্ত করছে, পশ্চিমবঙ্গের তদন্তটা অন্তত হাইকোর্টের নির্দেশ। সুতরাং যদি ইডি সিবিআই দৌরত্ব এটাকে বলেন, তাহলে হাইকোর্টেরও দৌরত্বের কথা বলবেন। 2 নম্বর কথা, আজকে আপনার সঙ্গে স্পষ্ট হয়ে গেল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যারা আক্রমণ করেছে তাদের সমর্থন করলেন। আর কোনো ধোঁয়াশা নেই। তৃণমূল সন্ত্রাসকে সমর্থন করে। দেখুন চেঁচাচ্ছে, চোরের মায়ের বড় গলা, তৃণমূলের প্রতিনিধি সন্ত্রাসীদের সমর্থন। এই বিষয়ে তোমায় বলি, ওখানে কেউ তৃণমূলের ঝান্ডা নিয়ে কোনো আধিকারিককে মারধর করেনি। ওখানে দেখেছিস মানে হাজারে মানুষ আক্রমণ করেছে। তো জনগণ যখন জনরসের মুখে পড়ে তখন বুঝতে হবে যে সেখানে কোনো উস্কানিমূলক বিষয় ঘটেছিল, সেই জন্য জনগণ বিক্ষিপ্ত ভাবে ছুটে গিয়ে আমি আসবো। আজকে উস্কানি, আমি আসবো, আমি
প্রশ্ন নেব আগে বাইট শোনাবো, প্রশ্ন আগে প্রতিক্রিয়া শোনাবো। শান্তনু সেন ঠিক কি বলেছে শোনাবো আপনাদেরকে। দেখুন, ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে, তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে। সারা ভারতবর্ষের মানুষ এই ইনভেস্টিগেটিং এজেন্সির নামে চূড়ান্ত কনস্পিরেসি দেখতে দেখতে তারা আজকে হতাশ হয়ে গেছে। বিশেষ করে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদিন দিল্লি পরিচালিত এই কনস্পিরেসি চলছে। আর যে ব্যক্তি এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় লিখছেন, তিনি সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত। তাকে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে, তার পরিবারের বিভিন্ন লোকের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, অথচ তার কেশাগ্র কেউ স্পর্শ করছে না। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়, কিন্তু বিজেপি সেটা বলার হিম্মত দেখাবে না। তার কারণ বিজেপির আপাদমস্তক নেতারা দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেস সেটা করে দেখাতে পারে। যারা মিডিয়ার ওপর আক্রমণ করেছেন, মিডিয়ার ওপর আক্রমণকে তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন করে না, এক্ষেত্রেও করছে না। প্রতিনিধি কি বললেন? যখন জনরোষ হয়েছে পেছনে উস্কানি ছিল। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, জনরোষে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, তাহলে উনি কি বলতে চান বাবরি মসজিদ ধ্বংসের পেছনে উস্কানি ছিল, নাকি উনি বলতে চান তৃণমূলের জনরোষ হলে সেটা উস্কানি থাকে? বিষয়টা হচ্ছে, কিছুক্ষণ আগে নীলাদিদা একটা ধর্ষকদের উদাহরণ দিচ্ছিল না, যে রাম রহিম বাবার নাম শুনেছো তো, তাকে প্যারোলে মুক্ত করেছে বিজেপি। আজকে হরিয়ানাতে সে ঘুরে বেরিয়ে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছে। আসারাম বাবুর সঙ্গে কার ছবি দেখা গিয়েছিল? নরেন্দ্র মোদীর ছবি দেখা গিয়েছিল। যারা ধর্ষকদের নিয়ে ঘোরে তারা পশ্চিমবঙ্গে যখন মাটি করতে পারে না, পায়ের তলায় রাজনৈতিক মাটি খুঁজে পায় না, যখন ৭৭-এ আটকে যায়, তখন তো মাটি খুঁজবার জন্য ইডি সিবিআইকে ব্যবহার করবেই। আজকে ইডি সিবিআইকে ব্যবহার করেও পশ্চিমবঙ্গে 2021-এ জিততে পারেনি, এবং 2024 সালে জেনে রাখুন এই ইডি সিবিআইকে এত ব্যবহার করেছে মানুষ এই ইডি সিবিআই এর জ্বালাতনের বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে। আনইন্টারাপ্টেড আমি আসবো। আনইন্টারাপ্টেড এর মানে জানেন? আনইন্টারাপ্টেড কাউন্টার নেব আমি। আজকে ইডি সিবিআই যদি না থাকতো তাহলে আমরা জানতাম না এই অসুস্থ মন্ত্রী দল আমাদের এখানে রাজ্য চালাচ্ছে। কারণ যখনই ইডি তদন্ত করে এরা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায় তো এরকম অসুস্থ মন্ত্রীদের দিয়ে আর এটা হবে না। আর দুর্নীতিগ্রস্ত এরা যে এত দুর্নীতি করেছে, আজকে পার্থর বাড়ি থেকে এত টাকা পাওয়া গেছে, অর্পিতার গয়নার বাক্স এত ছিল, আপনার এরপরও মনে হচ্ছে এরা দুর্নীতিগ্রস্ত না? আমি কাউন্টার নেব এই বিষয়ে, তাহলে কি মনে হচ্ছে? আমার খুব পরিষ্কার কথা, এই সমস্ত তদন্ত কোর্টের নির্দেশে হচ্ছে। কোর্টের নির্দেশে হওয়া তদন্ত যখন অফিসারদের উপর আক্রমণ হয়, তার মানে সেটা কোর্টকে আক্রমণ করা। আর এই সংস্কৃতি বাংলায় তৃণমূলই চালু করেছে। এই যে সংস্কৃতি চালু করেছে, এরপর এটা এই যে মানুষ আছে বলছে, কিন্তু মানুষ ভয়ে ভক্তি করছে। এই মানুষ যে একদিন এদেরকে তাড়া করে মারবে না তার কোনো প্রমাণ আছে? বাংলার পুলিশকেও এরা তাড়া করতে পারে। সুতরাং এরা সব পারে, ইচ্ছে করলে সবই পারে। আপনি যে সাংবাদিক হিসেবে আক্রান্ত হয়েছিলেন, কালকে তৃণমূল বলবে আপনি উস্কানি দিয়েছেন বলে জনরোষ হয়েছে। ওদের কথা হচ্ছে এখন ওরা হচ্ছে যারা সন্ত্রাসী, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের পক্ষে স্পষ্ট হয়ে গেল। আজকের এই প্রোগ্রাম চোখে আঙুল দিয়ে বাংলার মানুষকে দেখিয়ে দিল সন্ত্রাসবাদের পক্ষে তৃণমূল, ধর্ষকদের পক্ষে তৃণমূল। কাউন্টার শোন, ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে হেরে গেছে, তাই অস্ত্র হিসাবে ইডি সিবিআই আর ধর্মকে বারবার করে ব্যবহার করছে। এর জবাব প্রত্যেকটা মানুষ লোকসভায় ভোট বাক্সে দেবে, বিজেপিকে হারিয়ে দেবে, ভারত থেকে বিদায় দিয়ে দেবে। কিন্তু আজকে বারংবার এই যে উত্তপ্ত সন্দেশখালী সরবেরিয়া, সেখান থেকে দাঁড়িয়ে সেখানকার সাধারণ মানুষের ঠিক কি বক্তব্য আমরা আপনাদেরকে শোনালাম, রাজনৈতিক মহল কি বলছে সেটা আপনাদেরকে শোনালাম, এবং যারা রাজনৈতিক মুখপাত্র ছিলেন রাজনৈতিক বিশ্লেষককে নিয়ে তারা কি বলতে শোনালাম। জনগণের মনে এখন একটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইডি আজকে যাচ্ছে সেখানে আক্রান্ত হচ্ছে, যদি সিবিআই যেত তাহলে আক্রান্ত হতে পারতো, তাহলে রাজ্য পুলিশ বা যদি আজকে সিআইডি যেত তাহলে কি আক্রান্ত হতো নাকি আক্রান্ত হতো না? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই 24-এর লোকসভা নির্বাচনের আগেই মানুষের মনে একদম ঢুকে যাচ্ছে, এবং এই নিয়ে একাধিক প্রশ্নই জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা সাগর।